দুঃখজনক হইল সত্য, আজকের এই ফিতনার জামানাত এক মুমিনে আর এক মুমিনরে লিয়া দোয়া করতেও যথেষ্ট বাধা দেখা দিছে। জানি না আপনার আমার মাত বুঝরা কি বুঝরা না চাও, দোয়া করার মাঝেও নিষেধ বাধা আছে। গাড়িতে লামি অন্য জিয়ারত কাড় হইলাম, একটু পরে আমার ভিতরে আইছে বলে বহুত মেসা বকল আছে, ফতুয়া দিয়া বইব, জিয়ারত করাও ঠিক নাই। জানি না আপনার ওখানে ইতা আওয়াজ আর কি আর না, দয়া করে জবাব দেখ আয়নি ইতা আওয়াজ, দয়া করে জুড়ে মাতো আয়নি। আয় দোয়া নিষেধ, সিন্নি নিষেধ, জনজার বাদর দোয়া তো নিষেধ। ইল্লা ওহরহ জিনিস হল খালি না 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 সপ্তাহ না, নু আলিফ জবর না। আল্লাহ মাফ করক, নাই 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 বেটা কোম্পানিও বার করলিছে নাই কোম্পানি, যে তা বার খালি নাই। দুঃখের বিষয় যে আজকে মুসলমান হইয়া মুসলমানের ভিতরে তাকার লাগি যেটা কাজ হল আমরার পূর্বপুরুষ, বিশেষ করে আমরার বুজুর্গানে দিন হল আল্লাহর মকবুল আল্লাহর প্রিয় বান্দা হলে যে পথ ধরাইয়া আমরা তুইয়া গেছেন। আজকে নতুন কিছু মুসলমানি লিয়া বারোইতে আসেন, যারা বাজারও আইয়া খুব উচ্চ স্বরে তারার কেন্দ্রচারী চালাইয়া যাইরা, তারার বক্তব্য, তারার ওয়াজ, তারার কথাবার্তা তো বোঝা যায় আমার মা বাপ নাই, কেবল আমার পীর মুর্শিদ নাই, শুধু এই জমিন ১৫০০ বছর ধরে যে আল্লাহর প্রিয় বান্দা হলে আল্লাহর গুলামি করিয়া আল্লাহ সন্তুষ্টি অর্জন করিয়া এই জমিন তনে বিদায় হয়েছেন, সব ই পথে গুমরা হইয়া জাহান্নামী হইয়া দুনিয়ায় তনে বিদায় নিছে। বড় করি হোক না আউযুবিল্লাহ। আমি আবারও জিকাইয়ার আমার কথাখান বুঝা যায় নি, চাব আরো একটু বাঙ্গার চেষ্টা করি। ইলাও কিছু বক্তব্য হল আমরা শুনতে পাই, আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি গিবত গাওয়ার উদ্দেশ্যে এই কথা নাই কইয়ার না, আমার দিনই বাইয়াইন তোরে একটু আমি হুশ করিয়া দেওয়ার উদ্দেশ্যে মাথনে না, মাথান বুঝরানি কোনো মানুষরে কুনটানি আমার উদ্দেশ্য নাই। আজকে মুসলমান হিসাবে আমার বাইয়াইন তোরে হুশ করিয়া দেওয়া আমি দায়িত্ব মনে করলাম। মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে জুড়াতে অনুরোধ করি যে মানুষের একটু সতর্ক করিয়া দেখা। আজকে নাই নাই হইয়া যেটা বিষয়গুলো আমরা সমাজতনে আজকে মুসলমানের ভিতরে তনে উঠাইয়া নেওয়া হল, এইসব বিষয়গুলা উঠাইয়া নেওয়ার কারণে আজকে আল্লাহর গজব আমরা রূপে আস্তে আস্তে খালি বাড়তেই আছে। দূরে এখন ঠিক না ঠিক না, আজকে মহরমের চাঁদ আইলে একগুড়ো মানুষের শরীরে এলার্জি ছুটি যায়, এলার্জি। মহরমের চাঁদ আইলে দেখা যায় একগুড়ো মানুষের মাঝে এমন ভাবে এজিদ প্রেম বাড়ো। গত রাত্রের আগর রাত্রিতে না গত রাত্রিতে এটা ভিডিও দেখলাম, বড় এক শেখ, বেটা কত বড় আল্লামা, আল্লাহ আল্লাম জানি না আমিও দমে, তো বেটার মনে হয় জুতা বইবার জুতা মানুষও আমি নাই, কিন্তু বেটার মুখে শুনলাম প্রায় 7 মিনিট না 8 মিনিটের বক্তব্য। সারাটা বক্তব্য দিয়া বিচারায় বুঝাইতে চাইল হজরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দোষী আসলা না, যা দোষী সারা ইমাম হুসাইন দোষী আসলা। আমার কথা নেন বুঝছই নি? ও বেটা আজকে আমার বতুয়া দিয়া কর, আপনার বাবার সিন্নি করছেন, একটা জাইজ না, একটা বেদাত আর নাইলে শিরিক, দুইটা তো একটা ফালাইবই ফালাইব। ও বেটা কর যে আশুরা দিবস পালন করা ঠিক নাই, সবে মেরাজ পালন করা ঠিক নাই, সবে বরাত পালন করা বেদাত, এমন ভাবে আইয়া আপনারে বুঝানি শুরু করছে। বুঝাইতে বুঝাইতে অতখান বুঝাই লিছে যে আপনার বাপ দাদা নাই, কেবল আপনি যে আমি আসাবর কেস্তনে কলিমা ইকছেন, যে আমি আসাবে আমার মা বাবার বিয়া পড়াইয়া দিছেন, যে আমি আসাবে তার মা বাবার বিয়া পড়াইয়া দিছেন, হিম হিসাবেও যেটা করছেন, তান উস্তাদে যেটা করছেন, তান বুজুর্গ যেটা করছেন, এইভাবে যাইতে যাইতে ১৫০০ বছর পর্যন্ত এই জমিন যত আল্লাহর মকবুল বন্ধ হলে যে পথে চলিয়া আইছেন সব বাতিল, আর একলা হে ঠিক আছে জান্নাতি। জুড়ে হোক না আউযুবিল্লাহ। এখন আমি আপনারা জিকাইতাম চাইয়ার, এমন ৯০ মুসলমানের লোক ধরার খুব দরকার, তো আতুলিয়া দেখা দরকার। তো এই জমিনের মাঝে আমরা সিদ্দিকী শাহ হুজুরি আমার মতো কম বয়সী মানুষও কিছুদিন পাইছি,
আল্লাহর বান্দা যেভাবে এই জমিনের মাঝে আল্লাহর দিনের পক্ষে খাস করিয়া গেছেন, আল্লাহর বান্দা জিহাদর ময়দানও কোনো এক ক্ষেত্রে আমার চক্ষুর সামনে এমন একটা মোকাবেলা হয়েছিল যে এদিন এই মাঠে মৌত কবুল আছে। আমি একদম সাক্ষী, আমার এলাকার মৌত কবুল আছিল। তো ওই জায়গাত আল্লাহর বান্দা যে এমন ভাবে খাড়া হয়েছিল, বুঝাইতে চাইছিল ওখান যে যদি হকর পক্ষে সিলসিলায় ফুলতলি আল্লাহ রসুলের এই আদর্শের দরিয়া রাখার লাগি যদি আমি আব্দুল কাইম সিদ্দিকীর যদি মৌত হয়ে যায়, তবু আমি এই রাস্তাত মরতে রাজি আছি। জুড়ে হইন না সুবহানাল্লাহ। এমন এক মর্দে মুজাহিদ। আর যারা মৌলভীবাজার আছেন জিকাইন জানো, মৌলভীবাজারের জমিনে কত তুফান হুজুরের উপরে আইছিল গেছে। আমার ভাই হল, বন্ধু হল, আমি আশা করি মনে করি কথাখান আপনারা কিছুটা হইলেও মাথার দিতে পারমু। এমন আল্লাহর প্রিয় বান্দা, একজন ইমানদার, আল্লাহর একজন নেকগার বান্দা, আল্লাহর এক মকবুল বান্দার লাগিয়ে আমরা আজকে এই মুবারক মাহফিলত দোয়া করার দরকার আছে নি না নাই? আতুলিয়া হকা দোয়া করার দরকার আছে নি না নাই? এরার প্রতি আমরা ঋণ শোধ করার, এই দোয়ার মাহফিল করার দরকার আছে নি না নাই? ইকানটা যদি কোনো মানুষে বেদাত কইয়া প্রচার করতে চায়, সত্যিকার অর্থে তার কথার উপরে কি আমরা বেদাত মানিয়া ইকানটা আনামাতি বই থাকুন? খুব কষ্ট লাগে। কিছুদিন বাদে আপনার বাবার মরার তারিখে স্মরণ করিয়া যদি আপনি এমন কিছু নেকির কাম করেন, ওটারও বেদাত কই। আল্লাহ আমরা হেফাজত করতে হোক, আমিন। 2 নম্বর পয়েন্ট আপনারা লোকে আমি মারতাম চাইলাম, আল্লাহর ওয়াস্তে আমার মুখ দেখিয়া না, হক কথাখান বুঝিয়া থাকলে জবাব দেন যান। এই জমিনের মাঝে আমরা যে রশি দরিয়া, যে রাস্তা দরিয়া আল্লাহর দিনের পথে চলতে আছি, আমি অদমর বুঝমতো আল্লাহর মকবুল অলি আল্লামা মুর্শিদ কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির এই রশি দরিয়া যত মানুষই জমিন তনে গেছেন, আল্লাহর বান্দা আল্লাহর এই রশিটার মূল ঠিকানা যখন আমরা হাতে হাতে যখন যাই, তখন দেখি আল্লাহ শুক্রিয়া, আল্লাহর অলির এই রশির মূল ঠিকানা হইল মদিনা মুন্নাওয়ারার দয়াল নবীজি পর্যন্ত। জুড়ে কই সুবহানাল্লাহ। ছাত্রবন্ধু আল্লাহর কাছে এই বিষয়টার খুব সুন্দর পরিষ্কার কিছু প্রমাণ আছে। আমরা দারুল কিরাতে পড়তে সময় পড়ছি তরিকার সনদ, হাদিস শরীফের সনদ। দয়া করে মাতুকা তরিকার সনদ, হাদিস শরীফের সনদ বা কিরাতের সনদ যখন আমরা পড়ি, তখন এই সনদগুলা পড়ি পড়ি যখন উপরে দিয়ে যাই, আমরা দেখি যে পীর মুর্শিদ ফুলতলি সাহেবের পীর মুর্শিদ হইলা বদরপুরি সাহেব, বদরপুরি সাহেব পীর মুর্শিদ হইলা হাফিজ আহমদ জনপুরি সাহেব, হাফিজ আহমদ জনপুরি সাহেবের মুর্শিদ হইলা কেরামত আলী জনপুরি সাহেব, সৈয়দ আহমদ শহীদ বেরলভি সাহেব, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি সাহেব। এইভাবে সিরিয়ালটা যাইতে 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 শেষমেশ গিয়া কই পর্যন্ত পৌঁছিছে? আল্লাহর রসুল পর্যন্ত। সুবহানাল্লাহ। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাইলে হাদিস শরীফের সনদটাও তো এইভাবে নবী পর্যন্ত গিয়া পৌঁছিছে। দয়া করে মাতুকা চাও, এই রশি দরিয়া যে মানুষগুলা এই জমিন তনে চলিয়া গেছেন, আল্লাহ সাক্ষী রাখিয়া হোক আপনারা আর বুঝমতো এরা কি হকর উপরে আসলাইন না বাকাফত আসলা? আমি কিছু মানুষের নাম আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আপনার সামনে ওখান বুঝাইতাম চাই, বুঝিয়া থাকলে জবাব দেন জানো, এরা কি আব্দুল আহাদের মতো একজন কমিলমা মানুষ? এরা কি সাধারণ কোনো মানুষ? বলে জি না। আজকে আমরা মুহাদ্দিস সাহেব হুজুর হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব হুজুর দাঁড়িয়ে আমরা মুহাদ্দিস সাহেব হুজুর হিসাবে গোটা পৃথিবীর জমিনও যদি নন্দিত কোনো মুহাদ্দিস সাহেব হুজুর নামে কেউ পরিচিত লাভ করেন, এর মাঝে অন্যতম হইলে আমরা মুহাদ্দিস সাহেব হুজুর। এমন একজন আল্লাহর বান্দাও আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব রশি দরিয়া আসলানি না আসলা? তুলিয়া খোকা আসলানি না আসলা না? বালাউটি সাহেব হুজুর, বর্ণির সাহেব হুজুর, আপনার দুবাগি সাহেব রহমতুল্লাহ আলাইহি, এইভাবে যত সত্তর মুহাদ্দিস সাহেব হুজুর, এইভাবে যত আল্লাহর প্রিয় বান্দা হল, সিদ্দিকী সাহেব হুজুর না কেবল সিদ্দিকী সাহেব হুজুরের অল ফ্যামিলি সহ প্রত্যেক উলামায়ে হযরত হল যারা বিজ্ঞ আলিম হল হইয়াও আল্লাহর ওলি পীর মুর্শিদ ফুলতলি সাহেব রশিদ দরিয়া যেন এই জমিনে আসলা, আপনারা ধারণা মতো এরা কোনো ভ্রান্ত আকীদার উপরে আসলা নি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আস্তে বান্দা জুড়ে কইতে হইবে, এরা ভ্রান্ত আকীদাত আসলাই না সিরাতে মুস্তাকিমের উপরে আসলা? সিরাতে মুস্তাকিমের উপরে তাকার লাগি আপনার আর ইচ্ছা নাই। আল্লাহ আস্তে জবান খুলিয়া হোক, আপনার আর ইচ্ছা নাই। আমরার ইচ্ছা আসেনি
যে ভাইয়া ইনতে সিরাতে মুস্তাকিমর ইচ্ছা পোষণ করেন নিশ্চয় ইনতান বুঝিয়া হোক আনা বুঝিয়া হোক অন্তত কে নমাজও খাড়ো ইয়া 5 ওয়াক্ত নমাজও কয়েকবার আল্লাহর কাছে ইফতর লাগি আল্লাহর কাছে ভিক্ষা চাই। উলামা হযরত হল আছেন জিকাউকা প্রত্যেকে আমরা সূরা ফাতিহা যখন নামাজে পড়ি তখন আমরা আমরার ভাষায় নাই আল্লাহর ভাষায় আমরা কই ইহদিনাস সিরাতাল জোরে বলো কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরা রে চালাও সরল সঠিক পথে, আমিন। আল্লাহ আমরা চালাও সরল সঠিক পথে। সিরাতাল লাযিনা বলো কা জোরে বলো কা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে চলার কারণে তোমার প্রিয় বান্দাগুলোরে তুমি ইনাম বা পুরস্কার দান করছো। সুবহানাল্লাহ। এ কথা আব্দুল্লাহ নিনা আল্লাহর কথা। আল্লাহ কইয়া দিরা তোমরা আমার কাছে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সরল সঠিক পথে চালাও। আমরা সিলেটি ভাষায় কই যে আল্লাহ আমারে সোজা রাস্তায় চালাও। তুই না চাও আল্লাহ আমারে সোজা রাস্তায় চালাও, যে পথে কোনো বেরাসেরা নাই, যে পথে কোনো বেরাসেরা নাই, যে পথে চলার কারণে তোমার প্রিয় বান্দাগুলোরে তুমি আল্লাহ পুরস্কার দান করছো। সুবহানাল্লাহ। আল্লাহর যে পথে চলার কারণে আল্লাহ খুশি হইয়া একগুলো মানুষে পুরস্কার দান করছেন, নিশ্চয় এই মানুষগুলার উপরে আল্লাহ খুশি না বেজার? দয়া করে জুড়ে মাতইব খুশি না বেজার? আবু জেহেলের উপরে আল্লাহ খুশি মাত্তা না জুড়ে হোক। আবু জেহেলের উপরে আল্লাহ খুশি, উতবা সাহেবের উপরে আল্লাহ খুশি, এজিদর উপরে আল্লাহ খুশি। জুড়ে হোক জিও এজিদর উপরে আল্লাহ খুশি, ফেরাউনের উপরে আল্লাহ খুশি, নমরুদের উপরে আল্লাহ খুশি, কারুনের উপরে আল্লাহ খুশি, সীমারের উপরে আল্লাহ খুশি। না হাতে দেখুন তেন এজিদর পক্ষে হাতিরা তারা বুঝা যায় আল্লাহ তার উপরে খুশি গেছে। আফসুস লাগে, আফসুস লাগে যে কোন পথ ধরলে রে ভাই। অন্য গরব হইয়া কতইল মাতি আইছে আরেকজনের লগে একটু তো আখল খাটাইয়া তো লোক ধরতো। আমরা সিলেটি ভাষায় কয় সঙ্গ গুণে লুয়া জলে বাসে। মাথুই না বাসা সঙ্গ গুণে লুয়া মানিত বাসে ওলা নাই কথা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আফসুস। নবীজির হাদিস আল মারু মান আহাব্বা, তুমি যার লগে মহব্বত করবা তার লগে তোমার হাসর হইব। ই কোন মুল্লা বারইল রে, ইগু বুবার বার তলে বারইল না বললে আর বার তলে বারইল রে। ওয়াজ উঠিয়া কয় হযরত এজিদর কোনো দোষ নাই। ও কপাল উড়াই কি গুল লোক ধরলে রে। আফসোস লাগে বাসা। সারা ওয়াজ করিয়া বুঝাইতো চাই ইমাম হুসাইনে দোষ করছে না এজিদে ঠিক করছে। ইগে সুবিধা মতো ভাইলে মনে হয় কইবা আবু জেহেলে ঠিক করছে, আল্লাহ রসুলে দোষ করছে। আরো আস্তে হোক না আউযুবিল্লাহ। একটু বুঝিয়া লোক ধরার দরকার আছে নি না নাই? জোরে হোক বুঝিয়া লোক ধরার দরকার আছে নি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে রাস্তা, এই রাস্তা একটা আবু জেহেলের রাস্তা নি না আমার নবীর দেওয়ার রাস্তা? জোরে হোক আবু জেহেলের দেখাইয়া দেওয়ার রাস্তা না নবীর দেখাইয়া দেওয়ার রাস্তা? এই রাস্তা এটা আবু জেহেলের রাস্তায় না আবু বকর সিদ্দিকের রাস্তা? মাতকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইমাম হুসাইনের রাস্তা না এজিদর রাস্তা? আল্লাহর রাস্তা ওখানটা জুড়ে হোক। আজকে নাস্তিক হলে মাতার সুযোগ পায় এখানে বাবাই। ইসালে সাহাবর মাহফিলে আমি এমন বেয়াদবি করতাম চাই না, কিন্তু আমরা মানুষে বাধ্য করিলাই। আসাদ নুরুল মতো নাস্তিক আজকে ইসলাম আর নবীর বিরুদ্ধে, আমার নবীরে ডাকাইত খোয়ার, আমার নবীরে অতালতা খোয়ার সুযোগ পায় কিলা? আমি কই বহু ধরনের নব্য মুনাফিক জুড়ে কয় ঠিক না ঠিক না? এই মুনাফিক হলে মাতার সুযোগ করিয়া দিয়া আজকে নাস্তিক ব্লগার হকলরে মাতার সুযোগ করিয়া দিচ্ছে ধর্ম। আফসোস লাগে মুসলমান আজকে কোন বাদিদার, কোন বাদিদার মুসলমান। আমার ভাই হল বন্ধু হল এমন ভাবে গা জ্বলা শুরু হয়ে জিদের বিরুদ্ধে মাতলে বোঝা যায় যেন বেটার আপন বনি জামাইয়ের বিরুদ্ধে মাত শুরু হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু মনে রাখার দরকার আমরা উম্মতে মুহাম্মাদি, আল্লাহ যদি আমরা এই নবীর উম্মত হিসাবে কবুল করছেন, দয়া করে আল্লাহ কবুল করি লাইছেন, আমরা জান মাল দিয়া আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে থাকার চেষ্টা করতাম না করতাম না?
আতুলিয়া খরতাম মিলে খরতাম না একটা জিনিস মনে রাখেন জানো সাহেবসকল দুনিয়ায় বহুত সংগঠন পাইবা কিন্তু আমি অনেক মাহফিল হলো মন তুলে হইয়া থাকি ভাললে মুরব্বী হলে আলি ইসলাম যুবক ভাই আনতে তালামিজের সঙ্গ দেওয়ার চেষ্টা করেন জানো এরা দিল তোলে মায়া করেন জানো কারণ আল্লাহর কসম খাইয়া কইয়ার তালামিজ আর আল ইসলাম দুনিয়াবি কোনো সংগঠন নাই যে সংগঠন দিয়া মানুষের মুখ বাহবা ভাইবা সংগঠন নাই এই সংগঠনের মানুষে ধর্মরে পাহারা দিয়া সঠিক আকীদা বিশ্বাসে মানুষের রাখার লাগিয়া আল্লাহর ওলি আমরার কাছে আমানত দিয়া গেছেন ঠিক কিনা জুড়ে এখন ঠিক কিনা এটা আল্লাহ আমরা যতদিন বাঁচাইয়া রাখেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আল্লাহ যেন আমরা ঠিক রাখুন খুব আমিন আমার ভাই হল আমরা পীর মুর্শিদর সারাটা জীবন গেছে এই পথে জিহাদ করিয়া আল্লাহর ওলির পবিত্র দেহ মুবারক তনে রক্ত মুবারক জড়াইও আল্লাহর ওলি এই রাস্তা খান্ডে আমরা তো তুইয়া গেছেন সুতরাং আল্লাহ আমরা জন্য মৌত পর্যন্ত এই রাস্তার উপরে সঠিকভাবে তাহার এবং আল্লাহর মকবুল বান্দা আল্লাহর অনুসরণ করিয়া চলার তৌফিক দেন খোকা আমিন আল্লাহর ওয়াস্তে আমার ভুল বেয়াদবি মাফ করবা আমি নিজের দৈন্য মনে করি আর বড় বুক ওরা আশা লইয়া আইছি আমার মা বড় কঠিন বেমারি আই 4-5 মাস ধরি বড় কঠিন বেমার হয়েছে ক্যান্সার বেমার যে কারণে আমি ইন্ডিয়া চিকিৎসা করাইয়া বাংলাদেশে আইয়া বড় জোর করলাম খাস করি আপনার লগে আমি আল্লাহর ওয়াস্তে দোয়া চাই আল্লাহর ওলির দরবার তুলে যেন আল্লাহ আমরা কেউরে খালিয়াতে ফেরত না দেন খোকা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম